হাই বন্ধুরা, নিয়ে চলে এলাম আর একটা আমাদের মিনি ব্লগ। আমি আর তাপসী বেরিয়ে পড়েছি কলকাতায়। কলকাতার আলো ঝলমলে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এবং কেনাকাটাও করেছিলাম সেদিনকে আমরা, এবং তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, করে ধীরে ধীরে বাড়িতে রওনা দিয়েছিলাম। অবশেষে পৌঁছে গেলাম স্পেন্সার্সের সামনে। আমরা মোটামুটি সংসারে কিছু কিছু জিনিস স্পেন্সার্স থেকে কিনি। সব তো কেনা সম্ভব না, কারণ সব কিছুর দাম এখানে সমান থাকে না। তাই অফার দিচ্ছিল স্পেন্সার্সে, সেটা দেখেই চলে গেলাম আমাদের চিনার পার্কে যে স্পেন্সার্স আছে তার সামনে। স্পেন্সার্সে গিয়ে সেখানে প্রথমেই ট্রলিটা নিয়ে নিলাম। ট্রলিটা নেওয়ার আগে এই যে অটোমেটিক সিঁড়িটা আছে, এখান দিয়ে ধীরে ধীরে আমরা ওপরে উঠে গেলাম। তারপর সে এখানে খুব সুন্দর কিছু ভিডিও করে প্রতিবারই, যতবারই এখানে যায়। আমারও বেশ ভালো লাগে। প্রথমে গিয়েই তাই ট্রলিটা নিয়ে নিলাম, কারণ এই ট্রলিতে নেওয়ার প্রয়োজন প্রচুর, কারণ আমরা যা যা জিনিসপত্রগুলো কিনবো সেগুলো হাতে করে বয়ে নিয়ে যাওয়া একটু টাফ হয়ে যায়। এছাড়া আমাদের সাথে ব্যাগও ছিল। তাই তাপসী প্রথমে গিয়েই বডি ওয়াশ দেখে নিল। স্পেন্সার্সের কিন্তু বডি ওয়াশের দাম কিছুটা সেই সময় কম ছিল। আমরা মোটামুটি ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, তারপরে স্পেন্সার সব জায়গার দাম তুলনামূলক করে যেখানে একটু কম হয় সেখান থেকেই কিনি। তার কারণ তোমরা তো জানোই, যদি অল্প অল্প করে সঞ্চয় করা যায় তাহলে অনেকটা সেভিংস করা হয়। ধীরে ধীরে স্পেন্সার যে জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো ধীরে ধীরে কিন্তু আমরা কিনে নিলাম। নিয়ে স্পেন্সার্সের ফার্স্ট ফ্লোর যেখানে আমরা ছিলাম সেখান থেকে ধীরে ধীরে আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকে চলে এলাম। তোমরা কারা কারা এরকম অফার দেখে কেনাকাটা করো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এবং এটি দেখার জন্য সবথেকে বেশি ভূমিকা পালন করে কিন্তু আমাদের মধ্যে তাপসী। ও সেটা দেখে, দেখে তুলনা করে কোথায় কম হবে, যে ডিসিশনটা নেয় সেখানেই চলে যায়। আর স্পেন্সার্সের এই ফ্রুট ডিপার্টমেন্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে। অনেক আনকমন ফ্রুট রয়েছে যেগুলো বাজারে কিন্তু সবসময় ফ্রেশ পাওয়া যায় না, কিন্তু স্পেন্সার্সে গেলে সেই ধরনের ফ্রুটসগুলো তোমরা ফ্রেশ পেয়ে যাবে। এটা একটা ভালো দিক। আমরা কিছু ফলও কেনাকাটা করলাম, তারপরে আমরা বিলিং কাউন্টারে চলে গেলাম। ধীরে ধীরে আমরা বিলিং করে ফেললাম। বিলিংটা করার পরেই আমরা স্পেন্সার্স থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে পৌঁছে গেলাম কেএফসির সামনে, কারণ কথা ছিল স্পেন্সার্সে কেনাকাটার পর আমরা কেএফসিতে যাব। কেএফসিতে এলে কিছুক্ষণ ওয়েট করতে হয় তো খাবার অর্ডার দেওয়ার পর খাবারটা আসার জন্য। ধীরে ধীরে খাবারটা অর্ডার দিলাম। খাবারটা অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে খাবারটা চলে এলো। আমরা কেএফসিতে খাওয়া দাওয়া করে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।